জীবনে দ্বিতীয়বারের মতো রিয়া দ্বিতীয়বারের মতো বিয়েটা করছিল। এবার পাত্র বেশ ধনী। সামনে বসা মানুষটাকে দেখে রিয়া খুব ঘাবড়েছিল। সে জানালো একটা পথ শিশুকে বাঁচাতে গিয়ে দেরি হয়ে গেছে, কিন্তু লোকটা তাকে ধমক দিয়ে দ্রুত বসতে বলল। এরপর লোকটা জানালো রিয়া তার সব শর্ত পূরণ করেছে। সে বলল এই বিয়েটা কেবল একটা চুক্তি, তবে একটা শর্ত আছে, রিয়া কোনোভাবেই তার প্রেমে পড়তে পারবে না। কথাটা শুনে রিয়া ভীষণ অবাক হলো। বিয়ের পরপরই লোকটা ব্যবসার কাজে জার্মানি চলে গেল। 2 বছর ধরে রিয়ার সাথে তার কোনো দেখাই হয়নি। আজ রিয়ার চোখে ইনফেকশন হওয়ায় অপারেশন করাতে হয়েছে। হাসপাতালের বেডে সে একা একা সুস্থ হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করিডোরে এক অচেনা লোকের সাথে ধাক্কা খেল সে, কিন্তু চোখের ব্যান্ডেজের কারণে রিয়া লোকটাকে চিনতে পারল না। লোকটাও তাকে চিনতে পারেনি। ঠিক তখনই লোকটার অ্যাসিস্ট্যান্টের মনে হলো মেয়েটাকে খুব চেনা লাগছে, তাই সে বলল মেয়েটা হয়তো তার স্ত্রী। লোকটার সাথে সাথে ঘুরে মেয়েটার পিছু নিল। রিয়া একটা দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল। ভাগ্য ভালো লোকটা দৌড়ে এসে তাকে বাঁচালো। এরপর সে চুপচাপ রিয়ার কেবিনে ঢুকে পড়ল। সে বুঝতে পারছিল না তার স্ত্রীর চোখে চোট কিভাবে লাগলো। ঠিক তখনই রিয়ার মায়ের ফোন এলো। মা জানালো তার স্বামী আজ ফিরেছে এবং তাকে পরামর্শ দিল এই কদিনেই যেন সে গর্ভবতী হয়ে যায়। তাই রিয়া নাটক করে তার স্বামীকে 1 গ্লাস পানি দিতে বলল। কথাটা শুনে মা খুব খুশি হলো। এরপর রিয়া ফোন রেখে দিল। পরের মুহূর্তেই তার স্বামী তার হাতে পানির গ্লাসটা এগিয়ে দিল। তখনই রিয়া বুঝতে পারল তার স্বামী সত্যিই ফিরে এসেছে। পানি খেয়ে সে তাকে অনেক ধন্যবাদ জানালো। পাশের বেডের রোগী ফিরে এসে লোকটাকে বলল আপনি কিভাবে আপনার স্ত্রীকে একা একা অপারেশন করতে দিলেন। লোকটা আন্তরিকভাবে ক্ষমা চাইল। তারপর সে রিয়াকে কোলে তুলে নিল। পরে সে জানতে চাইল কেন রিয়া তাকে অপারেশনের কথা জানায়নি। সে বলল তাদের মধ্যে ভালোবাসা না থাকলেও স্বামী হিসেবে তার দায়িত্ব আছে। এরপর সে রিয়াকে হাসপাতালের ভিআইপি কেবিনে পাঠিয়ে দিল। রিয়াকে একা অপারেশন করতে হয়েছে ভেবে তার খুব খারাপ লাগছিল। রিয়া বলল এটা তো ছোট একটা অপারেশন। 2 বছর আগে বিয়ের চুক্তিতে সই করার সময় লোকটা স্পষ্ট বলেছিল খুব দরকার না হলে যেন তাকে ফোন না করা হয়। যাওয়ার আগে রিয়া তার স্বামীর নম্বরটা রেখে দিয়েছিল, কিন্তু 2 বছর পার হয়ে গেল তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। লোকটা এখনো বুঝতে পারছে না রিয়া কেন তাকে ফোন করেনি, কিন্তু সে জানে না এই সবকিছুর পেছনে আসলে সে নিজেই দায়ী।